ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, নতুন ভোটার হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তো কাদেরকে নতুন ভোটার হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন এবং এই ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনার বয়স যদি 18 বা তার বেশি হয়ে থাকে, আপনি যদি এখনও জাতীয় পরিচয়পত্র করে না থাকেন বা আপনি যদি ভোটার না হয়ে থাকেন, তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশন তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে বলা হয় 1 জানুয়ারি 2007 বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তো আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে আগামী 2 তারিখে 2রা জানুয়ারি যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পূর্বেই আপনাদেরকে যারা ভোটার হননি তাদেরকে ভোটার হওয়ার জন্য বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে বলা হয়েছে। তো এই নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে আপনারা অনেকেই জানেন না। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমত আপনাদেরকে যে জিনিসটি সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে একটি আবেদনের ফর্ম। তো এই আবেদনের ফর্ম আপনি অনলাইনে পেয়ে যাবেন বা যে কোনো কম্পিউটারের দোকানেও কিন্তু পেয়ে যাবেন। তো এই আবেদনের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এ বিষয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এছাড়া এই আবেদন ফর্মের সাথে বা আবেদনের সাথে কি কি কাগজপত্র আপনি জমা দিবেন সে বিষয়টা আমি আপনাদেরকে বলছি। তো 1 নম্বরে হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ, অর্থাৎ যে আপনার জন্ম নিবন্ধন কার্ড আছে সেটা অনলাইনে থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে। 3 নম্বর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র। 4 নম্বরে হচ্ছে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, এটা হচ্ছে শুধু বিবাহিতদের ক্ষেত্রে। 5 নম্বরে হচ্ছে নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট, এটা আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে 6 নম্বরে বিদ্যুৎ বিলের কাগজ। যদি আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ না থাকে তাহলে আপনার পাশের বাসার বিদ্যুৎ বিলের কাগজ নিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে হচ্ছে চৌকিদারি ট্যাক্স সনদ অর্থাৎ ট্যাক্স রসিদ যেটাকে বলে। তারপরে হচ্ছে আপনার 9 নম্বরে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন। 10 নম্বরে হচ্ছে আপনার ব্লাড গ্রুপের একটি সার্টিফিকেট। এছাড়া এটার সাথে আপনি আরও কিছু কাগজপত্র অ্যাড করতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামার কাগজটি আপনি অ্যাড করতে পারেন। তাছাড়া আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলোও কিন্তু আপনি জমা দিতে পারেন। তো এই সমস্ত কাগজপত্র আপনি আপনার আবেদনের সাথে যুক্ত করে আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিবেন এবং আশা করি আমি আগামী যে 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তার পূর্বেই কিন্তু আপনার এই জাতীয় পরিচয়পত্রটি হয়ে যাবে বা ভোটার তালিকায় আপনার নাম চলে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।